আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। এখন বাজে সকাল 7টা, 8টায় আমার অফিস। এই কারণে আমার এখন থেকেই দৈনন্দিন কাজের সবকিছু এখনই শুরু করতে হবে। প্রথমে আমি এখন ছোট মেয়ের জন্য নাস্তা বানিয়ে যাব, যেন সে ঘুম থেকে উঠে এই নাস্তাটা খেতে পারে। এটা হচ্ছে হোমমেড সেরেলাক, যেটা চাল, ডাল, বাদাম, কিশমিশ এবং বিভিন্ন ধরনের উপাদান দিয়ে বানানো। এটা হোমমেড, আমি এটা ঘরেই বানিয়েছি। ঘরে বানিয়ে এটা জাস্ট গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে, এবং এটা মোটামুটি বেশ ভালো পুষ্টিগুণ আছে, এই জন্য আমি চেষ্টা করি বাচ্চাকে এটা দেওয়ার। তো যেটা করি আমি, সেরেলাকটা 2 চামচ মতো আমি প্রতিদিন বানাই। আজকে আমি একটু বেশি বানিয়ে যাব, কারণ আমার বড় মেয়ের যদি মর্জি হয়, সে যদি খেতে চায় তাহলে সে একটু খাবে। গত কিছুদিন ধরে সে কিছুই খাচ্ছে না, এটা নিয়ে আমি খুব চিন্তিত। আর চিনির ব্যাপারটা হচ্ছে, আমি সাধারণত একটু কমই দেওয়ার চেষ্টা করি। বাচ্চা মানুষ, চিনি কম খেতে পারলেই ভালো। 1 চিমটি একটু লবণ দিই, একটু স্বাদের জন্য। সাথে অল্প একটু গুঁড়া দুধ দিয়েছি। এখন এটাতে আমি ফিল্টারের পানি দিয়ে দিব। এই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। একটু ঘন নাড়তে হবে এটা, তা না হলে নিচে লেগে যায়। যাই হোক, চুলা বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি ঘরটা একটু পরিষ্কার করে নেব। সেরেলাকটা ঘন হয়ে এসেছে প্রায়, নাড়তে হবে ভালো করে, তা না হলে নিচে লেগে যাবে। আর একটু ঘন হয়ে আসলে আমি এটাতে ঘি দিব। সেরেলাকটা হয়ে গেছে, ঘি দেওয়া হয়ে গেছে, এখন এটা খাওয়ানো যাবে। আশা করছি মেয়েরা ঘুম থেকে উঠে এটা দিয়ে নাস্তা সারবে। আমার মেয়ের পায়েস রান্না শেষ, যেটাকে আমি বলছি হোমমেড সেরেলাক। আর এখন আমি চুলায় চা বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে চা খাবে, আর আমিও যাওয়ার সময় চেষ্টা করব চা খেয়ে যেতে। আর আজকে অফিসে স্টুডেন্টদের পরীক্ষা আছে, তার মানে আজকে সারাদিন অনেক বেশি রাশে থাকতে হবে। আমার হয়তো আর কিছু খাওয়ার সময় হবে কিনা তাও বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। এখন আমি রেডি হব। এই ফাঁকে আমি অফিসে ঢুকে গেছি। এখন আজকে আমার স্টুডেন্টদের প্রফেশনাল পরীক্ষা, যেটা ওদের মেইন পরীক্ষা হয় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার মিলে। তো সারাদিন যাবে আমার বেশ কর্মব্যস্ততার মধ্য দিয়ে, তবে চেষ্টা করব আপনাদের সাথে থাকতে। দেখা হবে ইনশাল্লাহ। আমি আমার রুমে চলে যাচ্ছি। সকালবেলা এসে আমার প্রথম কাজ জানালার পর্দাগুলো সরিয়ে দেয়া, তাহলে যেই ভিউটা থাকে দেখতে বেশ ভালো লাগে। আপনাদের তো কালকেই দেখিয়েছি আমার অফিসের যে আমার রুম। এই হচ্ছে আমার কলিগদের রুম, কলিগদের ডেস্ক।
আর এই হলো আমার ডেস্ক। এটাই আমাদের ছোটখাটো ছিমছাম অফিসের টিচার্স রুম। এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য। আমরা এখন এক্সাম হলে চলে যাব। এক্সাম হলে স্টুডেন্টরা অপেক্ষা করছে। আমাদের 9টা থেকে পরীক্ষা শুরু। আজকে ওদের মূলত ভাইবা পরীক্ষা। এখন আমি আপনাদেরকে আমার স্টুডেন্টদের যে পরীক্ষার হল, এখন যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে ওখানে নিয়ে যাব, দেখি ওরা কি করছে। স্টুডেন্টদের পরীক্ষা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এইসব অ্যারেঞ্জ করতে হবে। এখন আমি ওদিকে যাচ্ছি, দেখে নেই আজকে কি কি আছে অ্যারেঞ্জমেন্টে। পরীক্ষা শেষ, স্টুডেন্টদের বিদায় দেওয়া হয়ে গেছে, ওদের পরীক্ষা নেওয়া শেষ। এখন বাজে বেলা 2টা। যারা এক্সটার্নাল এসেছেন এবং আমাদের কলেজের প্রফেসর স্যাররা, তাদের জন্য লাঞ্চের আয়োজন করা হয়েছে। আমি এখন দেখতে যাচ্ছি সবকিছু আয়োজন ঠিক আছে কিনা, লাঞ্চে মেনু কি কি আছে দেখা যাক। এই হলো আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এখনো সার্ভ করা হয়নি, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে শুধু। দারুণ সবাই। ম্যাম, ম্যাডাম, ওরা বলছে যে আপনি ট্রেনে চলে আসবেন, আমরা ফেয়ার দিয়ে দেবো। আমার কাছে তারপরও আমি কেন জানি আমার কাছে মানে আপনাদের জন্য অফিসের কাজ শেষ হলো। আজ বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। অনেক ঝামেলার একটা দিন গেল। স্টুডেন্টদের যেদিন পরীক্ষা থাকে আমাদের জন্য খুব টাফ। তো যাই হোক, এখন আমি বাসায় ঢুকছি সিঁড়িতে। আজ যেহেতু সারাদিন খুব রাশে গেল, হয়তো সামনে এখন বাচ্চাদেরকে গিয়ে একটু সময় দিতে হবে। ইনশাল্লাহ পরে আবার কোনো এক সময় দেখা হবে আপনাদের সাথে। প্লিজ প্লিজ ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু জানার থাকলেও কমেন্টে করবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।